বন্ধুরা, তো আবারও চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 10 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে, সেটি আমরা জানব। 23 ফেব্রুয়ারি থেকে একদম চলে যাব আমরা 9 পর্যন্ত। এর মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই, কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 9 মার্চ পর্যন্ত সম্ভাবনা আছে কি নেই সেটি জানবো। তো চলে যাচ্ছি আমরা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে। এবং রবিবার কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তার সাথে বাংলাদেশেও বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশেও হবে। বাংলাদেশের উত্তরের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণের বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু অংশে, খুলনা এসব অংশে, ঢাকার কিছু অংশেও হালকা মেঘ এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটা খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছু জায়গায় থাকতে পারে, যেমন এই আরামবাগ, বাঁকুড়ার কিছু অংশে। তাছাড়া কিন্তু হালকা হালকা মেঘ থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। রবিবার বিকেলের দিকে হালকা মেঘ এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরের জেলাগুলিতে। উত্তরের দিনাজপুর, মালদা সহ দার্জিলিং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সোমবার থেকে একদম পরিষ্কার হয়ে যাবে আকাশ, কিছু এলাকায় হালকা মেঘ থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না সোমবার থেকে। এবং মঙ্গলবার চলে যাবো আমরা। মঙ্গলবার তোমরা দেখতে পারবে যে পরিষ্কার আকাশ হয়ে থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। তোমরা নিশ্চয়ই জানো যে হলুদ অংশ যেগুলো হয়ে থাকে সেগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এবং আকাশি কালারে যেগুলো হয়ে থাকে সেগুলোতে হালকা বৃষ্টিপাত, এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যেগুলো লাল অংশ হয়ে যায় সেগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এখন কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে গেলে কোনো কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না আমরা, পরিষ্কার আকাশ হয়ে রয়েছে মঙ্গলবার। এবার আমরা বুধবার চলে যাব, 26শে ফেব্রুয়ারি চলে যাব, কোনো কিন্তু মেঘ আসছে না বঙ্গোপসাগরে, কোনো কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। তো আগামী দিনে দেখবো আমরা এই নিম্নচাপ পরিণত হয় নাকি এবং কোন দিকে এগোয় সেটি। আমরা 27 ফেব্রুয়ারিতে চলে যাচ্ছি। 27 ফেব্রুয়ারিতে কিন্তু এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্তটি, এবং আস্তে আস্তে সেটি তামিলনাড়ু এবং কেরলের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এর ফলে শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শ্রীলঙ্কায় বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে। এবং আমরা শুক্রবার চলে যাব, শুক্রবার 28 ফেব্রুয়ারি চলে যাব। 28 ফেব্রুয়ারি তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো মেঘ নেই, এবং বাংলাদেশেও। তার সঙ্গে এখানে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা এই দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে জম্মু কাশ্মীরের, লাদাখের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে। এবং শুক্রবার চলে গেছি আমরা, শুক্রবার কেরালার কিছু অংশে এবং তামিলনাড়ুর কিছু অংশে হালকা বৃষ্টিপাত উপকূলের জায়গাগুলি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে শুরু হয়ে যাবে। এবং আমরা শনিবারের দিকে গেলে কিন্তু আরও কিন্তু নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে, এবং আস্তে আস্তে সেটি বঙ্গোপসাগর পেরিয়ে কিন্তু আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এলো নিম্নচাপটি, এবং সেটি কেরালার উপকূলে অবস্থান করছে এই নিম্নচাপটি। এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আমরা এখনও দেখতে পাচ্ছি। রবিবার 2 মার্চে চলে গেছি আমরা। তো সোমবার চলে যাচ্ছি। সোমবার এই নিম্নচাপটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে, এর ফলে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না ভারতে। তো এই নিম্নচাপটি আস্তে আস্তে চলে যাচ্ছে আরব সাগরের দিকে। এবার আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের দিকেও দেখবো কোনো বৃষ্টিপাত বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে কি নেই। বৃহস্পতিবার 6 মার্চ চলে গেছি।
শুক্রবার চলে গেছি, শনিবার, রবিবার কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দেখতে পেলাম না। এবং রবিবার 9 মার্চের পর থেকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে। আগামী দিনে এটি জানতে পারবো যে বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, পরের আপডেটগুলোতে আমরা জানতে পারবো। এবং সরাসরি চলে যাবো আমরা সোমবার থেকে কেমন কুয়াশা থাকবে সেটি আমরা জানবো। কুয়াশা কিন্তু হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আসছে, এবং আগামী দিনগুলোতে কেমন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে সেটি আমরা জানবো। আমরা সোমবার চলে গেছি, 24 ফেব্রুয়ারি চলে গেছি। 24 ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছুটা কিন্তু ভারী কুয়াশারও সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় কুয়াশা থাকবে আমরা দেখে নেব। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার কিছু অংশে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে, এবং বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। যে অংশগুলিতে সাদা হয়ে রয়েছে সেগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা বোঝায়। এবং বাংলাদেশের বেশ কিছু অংশে ঢাকায় হালকা এবং মাঝারি কুয়াশা ঢাকায় থাকছে, এবং খুলনার কিছু অংশে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। রাজশাহীতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে, কালায়ে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে, ময়মনসিংহে এখানেও তোমরা দেখতে পাচ্ছ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। এবং বরিশাল, কালাপাড়া এইসব জায়গায়, হলদি বাড়ি এই জায়গাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। এবং আগামী দিন মঙ্গলবার আমরা চলে যাবো। মঙ্গলবার 25 ফেব্রুয়ারিতে চলে যাবো। 25 ফেব্রুয়ারিতে কিন্তু কুয়াশার দাপট কমে যাবে, কুয়াশার খুব একটা সম্ভাবনা থাকবে না, একদম হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে ভোর থেকে সকালের মধ্যে, তারপরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে। বুধবার চলে যাচ্ছি। বুধবার একদম কুয়াশা নেই, কোনো কুয়াশাই থাকছে না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে শুধুমাত্র। বৃহস্পতিবার চলে যাব। বৃহস্পতিবার কিন্তু কুয়াশার কোনো সম্ভাবনা নেই। শুক্রবার চলে যাব। শুক্রবারও ভোর থেকে সকালের মধ্যে কোনো কুয়াশা নেই। শনিবার চলে গেছি আমরা, কোনো কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে না। সরাসরি চলে যাবো আমরা তাপমাত্রাতে আমরা চলে গেলাম, এবং চলে যাবো আমরা সোমবার 24 ফেব্রুয়ারি থেকে দেখবো আমরা কেমন তাপমাত্রা থাকতে চলেছে। সকালের তাপমাত্রা দেখব যে তাপমাত্রা কমছে নাকি বাড়ছে সেটি আমরা বুঝবো। আমরা সকাল 6টার সময় চলে গেছি। সকাল 6টার সময় দক্ষিণবঙ্গের তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে কলকাতা 20 ডিগ্রি সেলসিয়াস, কোলাঘাট 19 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুর 20 ডিগ্রি সেলসিয়াস, এরকম কিন্তু তাপমাত্রা থাকছে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং বাংলাদেশের তাপমাত্রা একই রকম 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকছে দক্ষিণ বাংলাদেশে, এবং উত্তর বাংলাদেশে 16 ডিগ্রির আশেপাশে সকালের তাপমাত্রা থাকবে। এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের যে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এইসব জায়গাগুলি আছে, এগুলিতে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে, এবং এটি বাড়ছে নাকি কমছে সেটি আমরা জানবো। সরাসরি চলে যাচ্ছে আমরা মঙ্গলবার 6টার দিকে চলে যাব। মঙ্গলবার 6টার দিকে গেলে আমরা কলকাতার তাপমাত্রা দেখব। কলকাতার তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি কমছে। সোমবার দেখেছি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি কিন্তু 1 ডিগ্রি কমেছে। এবং বর্ধমানে 19 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি 17 ডিগ্রি হয়েছে। এবং বাঁকুড়াতে 19 ডিগ্রি ছিল, সেটি 17 ডিগ্রি হয়েছে। তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কমছে মঙ্গলবার সোমবারের তুলনায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে।